কোথা থেকে আসছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? এখানে কোথায় আসছেন? সিঙ্গুরে কোথায়? মোদিজির জনসভা। মোদিজি আমরা ফিরিয়ে আনবই এই সিঙ্গুরের মাটিতে আনবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা বেশি বলবো না, উনার কথাই শুনবো। ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটা শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছে। পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন এসে গেছে। সেই বিধানসভা নির্বাচনে বাংলা দখলের জন্য বিজেপি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা পশ্চিমবাংলায় বিভিন্ন সভা সমাবেশ করছে। কিন্তু এইবার নরেন্দ্র মোদীর দ্বিতীয় এই সমাবেশ সিঙ্গুরে আমরা দিলীপ ঘোষকে দেখতে পাইনি। তাহলে দিলীপ ঘোষ কি এইবারে বিজেপিকে টাটা বাই বাই করে দেবে? কারণ বিভিন্ন সভা সমাবেশ আমরা দিলীপ ঘোষকে দেখতে পাইছি না। দিলীপ ঘোষ বিজেপির সব থেকেও সফলতম রাজ্য সভাপতি ছিল। 2019 বিজেপির 18টা সংসদ তৈরি করেছিল দিলীপ ঘোষের নেতৃত্বে। সেই দিলীপ ঘোষ এখন দেখছি কেবলমাত্র বিজেপি থেকে প্রতারিত। অন্য রাজনৈতিক দল থেকে আসা শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা এই সময় বিজেপির হাল সামলাচ্ছে, আর দিলীপ ঘোষকে চক্রান্ত করে দু জায়গায় থেকে হারিয়েছে। এই সময় তিনি না আছে এমপি, না আছে এমএলএ। যে খড়গপুরে হাতুর তালুর মতো জায়গা, যে জায়গাতে দিনের পর দিন দিলীপ ঘোষ জয়লাভ করে এসেছে, সেই জায়গা থেকে প্ল্যান করে বর্ধমানে দুর্গাপুরে তাকে প্রার্থী করে দিয়েছে। আর সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে গো হারা হেরেছিল দিলীপ ঘোষ। এমনকি যে খড়গপুরে দিলীপ ঘোষের জেতা আসন, সেখানে বিজেপি প্রার্থী দিয়েছিল অগ্নিমিত্রা পলকে, সেও সেখানে হেরে গেছে। এই যে এক জায়গার প্রার্থী অপর জায়গায় দিয়ে দেওয়া, দিন শেষে হারিয়ে দেওয়া, এই চক্রান্ত ছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত, শ্রমিকদের। কারণ দিনের পর দিন বিজেপি এই দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটিয়েছিল। একসময় মারমুখী পরিস্থিতি, বিজেপি কোনো রকম পশ্চিমবাংলায় তাদের পদ্মফুল ফোটাতেই পারত না। কিন্তু সেই দিলীপ ঘোষ একটা দুটো নয়, 18টা এমপি দিয়েছিল বিজেপিকে। কিন্তু বিগত 4-5 বছর হয়ে গেছে শুভেন্দু অধিকারী বিজেপি নিয়ে নাড়াচড়া করছে, নিজের নাম দিনের পর দিন উজ্জ্বল করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পদ নেই বলে কেবলমাত্র দিলীপ ঘোষকে পুরোপুরি ব্যাকফুটে রেখে দিয়েছে। এক সময় সবাই মনে করতো পশ্চিমবাংলার বিজেপি মানে দিলীপ ঘোষ, এখন পশ্চিমবাংলায় বিজেপি মানে শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা। যে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির এতগুলো আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল। কারণ তৃণমূল কংগ্রেস 21টা এমপি তৈরি করেছিল, উল্টো পথে বিজেপি 18টা এমপি করেছিল, একটি মাত্র কংগ্রেসের এমপি ছিল। সেই 2019টায় দেখুন, সেখান থেকে দিনের পর দিন বিজেপি আস্তে আস্তে তাদের রাজনৈতিক ক্যারিয়ার অনেকটা ধ্বংস হয়েছে। 41% ভোট দিলীপ ঘোষ এনেছিল, এখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে মাত্র 38% এসে ঠেকেছে। দিনের পর দিন 18টা সংসদ থেকে এখন 12টায় নিয়ে চলে এসেছে। কিন্তু নরেন্দ্র মোদীরা সেই দিলীপ ঘোষের কোনো রকম দামই দেয় না। দিনের পর দিন রাগ এবং ক্ষোভে শেষমেশ আমরা দেখেছিলাম দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনে, সেখানে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেছিল। অনেকেই মনে করেছিল যে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার হয়তো বিজেপির ইতি টেনে দিয়েছে, সুতরাং সে সেখান থেকে দলবদল করে তৃণমূল কংগ্রেসে চলে আসবে। আবার 26শে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় চলছে। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি মালদাতে নরেন্দ্র মোদীর সভা হয়েছে, সেখানে শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা ছিল। সেই সাথে ছোট ছোট চেলাচামুন্ড মাত্র কয়েকদিনের জন্য যারা বিভিন্ন এমএলএ মন্ত্রী হয়েছে, তাদেরকে খুব ভালোভাবে কেউ চেনে না, তারা স্টেজে গিয়ে বড় বড় জায়গা দখল করছে, নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলছে, পাশে গিয়ে বসে কথা বলছে। কিন্তু যে দিলীপ ঘোষের নেতৃত্বে এত বড় আজকের বাগান তৈরি হয়েছে, সেই দিলীপ ঘোষকে কেবলমাত্র ইউজ অ্যান্ড থ্রো করেছে কি বিজেপি? ইউজ করেছে, ইউজ করার পরে অন্য রাজনৈতিক দল থেকে যারা এসেছে তারা সেই দিলীপ ঘোষকে পুরো ব্যাকফুটে করে দিয়েছে। এই মুহূর্তে অনেকেই মনে করছে যে দিলীপ ঘোষের এতগুলো অপমান বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় ডাকেও না, সুতরাং দিলীপ ঘোষকে এবার দলবদল করে তৃণমূল কংগ্রেসে চলে যাবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের
তিনি উত্তরবঙ্গে মহাকাল মন্দির করছে, সেই মহাকাল মন্দির ভ্রমণ করবে বা সেখানে পরিদর্শনে যাবে দিলীপ ঘোষ। এই কথা দিলীপ ঘোষ নিজেই বলছে কেউ যদি মন্দির করে অবশ্যই সেখানে যেতেই পারে। সুতরাং দিলীপ ঘোষ আস্তে আস্তে তৃণমূল ঘেঁষিত বিভিন্নভাবে কাত হয়ে যাচ্ছে কেন? তাহলে কি সত্যি সত্যি অমিত শাহ দিলীপ ঘোষকে যেভাবে বলেছে আবার ময়দানে নামতে হবে, কিন্তু শ্রমিক এবং শুভেন্দু সেই সাথে সুকান্তরা প্ল্যান পরিকল্পনা করে তারা পশ্চিমবাংলায় দিলীপ ঘোষকে পুরো ব্যাক ফুটে রেখেছে। এই মুহূর্তে বিজেপির ভিতরে আড়াআড়ি ভাগে ভাগ হয়ে রয়েছে প্রাক্তন যারা বিজেপি রাজনৈতিক দল করত, সেই সমস্ত মানুষরা এই সময় খুব রাগ এবং ক্ষোভে আস্তে আস্তে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের দিকে চলে যাচ্ছে। যে দিলীপ ঘোষ একটা দুটো নয় 18টা সংসদ তৈরি করতে পেরেছিল, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধান, বিভিন্ন জায়গায় সম্পাদক, অনেকগুলো সংগঠন ছড়িয়েছিল, সেই দিলীপ ঘোষের সংগঠন ছড়ানো মানুষগুলো আজকের আদি বিজেপি কোনো রকম দামই পাচ্ছে না শুভেন্দু অধিকারী শ্রমিকদের কাছে। সেই জন্য দিলীপ ঘোষের নেতৃত্বে তারা কি আস্তে আস্তে তৃণমূলের দিকে প্রত্যাবর্তন করবে? আজকের দেখুন সিঙ্গুরের মতো জায়গায় নরেন্দ্র মোদী সভা করেছে, যেখানে টাটা ন্যানো সেখান থেকে চলে যাবার পর রতন টাটাকে ভূয়সী প্রশংসা করেছে, আবার সেখানে যাতে কলকারখানা হয় সেই কথা বলছে। সেখানে বক্তব্য দিয়েছে কারা? সেখানে বক্তব্য দিয়েছে শুভেন্দু অধিকারী, শ্রমিক, সেই সাথে সুকান্তরা। কিন্তু সেই জায়গাতে দিলীপ ঘোষকে কোনো রকম এন্ট্রি দেয়নি, না স্টেজে না মানুষের সঙ্গে নিচে চেয়ারে। তাহলে দিলীপ ঘোষের সময় কি ইতি করে দিতে চাইছে বিজেপিরা, নাকি বিজেপি থেকে দিলীপ ঘোষ আস্তে আস্তে যেভাবে দিনের পর দিন খাটো হতে থাকছে সেই জায়গা থেকে নতুন করে দলবদল করে তৃণমূল কংগ্রেসে জয়েন করবে? আর বিজেপির যে পদ্মফুল দিলীপ ঘোষের হাতে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে সেই পদ্মফুলের পুরোপুরিভাবে শেষ করে ছাড়বে। সত্যি যদি দিলীপ ঘোষ জয়েন করে তৃণমূল কংগ্রেসে, তাহলে কিন্তু আরএসএস এবং বিজেপির বিভিন্ন এজেন্ডা সমস্ত কিছু কিন্তু তুলে ধরতে পারবে। দিলীপ ঘোষের এইভাবে দিনের পর দিন যেভাবে দূরে সরিয়ে দিচ্ছে রাজ্য বিজেপি যারা দায়িত্ব রয়েছে তারা, সেই জায়গায় রাগ এবং ক্ষোভে দিলীপ ঘোষ কি করতে যাচ্ছে? 26শে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, বাংলা দখলের জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে, কিন্তু যার জেরে বাংলা দখল বিগত দিন হওয়া সম্ভব হয়েছিল সেই দিলীপ ঘোষ এখন কোথায়? কেন তাকে বিভিন্ন জায়গা থেকে আজকের দূরে সরে রেখেছে? শুভেন্দু অধিকারীরা কেবলমাত্র খড়গপুর থেকে তার জেতা আসন থেকে তাকে সরিয়ে বর্ধমানের দুর্গাপুরে কেন প্রার্থী করেছিল? কেন জেতা প্রার্থীটাকে হারিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারে পুরোপুরিভাবে ধ্বংস করেছে? শুভেন্দু অধিকারী বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার ঘনিষ্ঠ বিভিন্ন বন্ধু বান্ধবদের আস্তে আস্তে দলে জয়েন করিয়েছে। যে 77টা বিধায়ক বিজেপিতে জয়লাভ করেছিল, কেন 8 থেকে 10টা বিধায়ক আস্তে আস্তে তৃণমূলে জয়েন করলো? তাহলে বিজেপি দিনের পর দিন ভেঙে পড়ছে তাদের রথ এইভাবে। যে উত্তরবঙ্গের মতো জায়গাতে একসময় বিজেপির জয় জয়কার দেখা গেছিল, সেই উত্তরবঙ্গে এবার বিজেপি খগেন মুর্মু, শঙ্কর ঘোষটা মার খাচ্ছে। সুতরাং বিজেপি কি আস্তে আস্তে 26শে বিধানসভা নির্বাচনে শেষের পথে? আর দিলীপ ঘোষ সম্পর্কে কি মনে করেন? যে দিলীপ ঘোষ যদি না ক্ষমতায় আসে তাহলে কি এইবার 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি ভরাডুবি হবে? কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।